রিপোর্টে যখন প্রথমবার শুনলেন যে আপনার গর্ভের শিশুর ওজনটা ঠিকমতো বাড়ছে না, তখন থেকে কি মনটা অজানা এক আশঙ্কায় ভার হয়ে আছে? রাতের পর রাত দুশ্চিন্তায় কাটছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমরা এখানে শুধু সমস্যা নিয়ে কথা বলবো না, বরং আপনাকে এমন কিছু খাবার আর জীবনযাত্রার ব্যাপারে পরামর্শ দিব যা আপনার সন্তানের সঠিক ওজন বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তাই আসুন সব চিন্তা ঝেড়ে ফেলে এর সমাধানগুলো জেনে নেই। প্রথমেই বলবো, ঘাবড়ে যাবেন না। গর্ভের শিশুর ওজন কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মায়ের অপুষ্টি, অর্থাৎ গর্ভাবস্থায় সঠিক পুষ্টির অভাব। এছাড়াও মায়ের যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো সংক্রমণ থাকে, তাহলেও শিশুর বৃদ্ধিতে এর প্রভাব পড়তে পারে। অনেক সময় 37 সপ্তাহ হওয়ার আগেই শিশুর জন্ম হওয়ার আশঙ্কা থাকলে, গর্ভে যমজ সন্তান থাকলে বা গর্ভফুলের কোনো সমস্যা থাকলেও ওজন কম হতে পারে। সেই সাথে ধূমপান বা মদ্যপানের অভ্যাসও শিশুর জন্য ক্ষতিকর। মনে রাখবেন, কারণ যাই হোক না কেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। প্রথমেই আসে প্রোটিনের কথা। আপনার শিশুর শরীর, পেশি আর কোষ তৈরির মূল উপাদানই হলো প্রোটিন। তাই রোজকার খাবারে ডিম, মুরগির মাংস আর বিভিন্ন রকম মাছ অবশ্যই রাখুন। বিশেষ করে সামুদ্রিক মাছ থেকে পাওয়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশেও দারুণ সাহায্য করে। এর পাশাপাশি প্রতিদিন মসুর ডাল, মুগ ডাল বা ছোলার মতো ডাল খেতে ভুলবেন না। এরপরই দরকার ক্যালসিয়াম, যা আপনার শিশুর হাড় আর দাঁত শক্ত করতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 1 থেকে 2 গ্লাস দুধ, দই বা পনির খাওয়ার চেষ্টা করুন। একটি ভালো উপায় হতে পারে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধে কয়েকটি খেজুর ভিজিয়ে খাওয়া। এটি ক্যালোরি ও পুষ্টির একটি দারুণ উৎস। আপনার শরীর যাতে সব পুষ্টি ঠিকমতো গ্রহণ করতে পারে, সেজন্য ভিটামিন আর মিনারেলসও সমান জরুরি। আপনার খাবারের প্লেটটিকে বিভিন্ন রঙের ফল আর শাকসবজি দিয়ে সাজিয়ে নিন। কলা, আপেল, কমলা আর পাকা পেয়ারার মতো ফলগুলো যেমন উপকারী, তেমনি পালং শাকের মতো গাঢ় সবুজ শাক, মিষ্টি কুমড়া আর গাজর আপনার আয়রনের চাহিদাও পূরণ করবে। আর সবশেষে, যা ছাড়া সব অসম্পূর্ণ, তা হলো পানি। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে, যেমন 8 থেকে 10 গ্লাস বা প্রায় 2 থেকে 3 লিটার পানি পান করার চেষ্টা করুন। তবে আপনার শারীরিক অবস্থা যদি ভিন্ন হয়, তবে ডাক্তারের পরামর্শ মতো পানির পরিমাণ ঠিক করে নিন। শুধু ভালো খাবার খেলেই হবে না, জীবনযাত্রার কয়েকটি ছোট ছোট পরিবর্তনও বড় ভূমিকা রাখতে পারে। একবারে পেট ভরে না খেয়ে দিনভর অল্প পরিমাণ 4 থেকে 5 বার খাওয়ার অভ্যাস করুন। এতে খাবার ভালোভাবে হজম হবে আর শরীরও সহজে পুষ্টি পাবে। গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরি। চেষ্টা করুন প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমানোর। মনে রাখবেন, দুশ্চিন্তা আপনার আর আপনার সন্তানের স্বাস্থ্যের উপর সরাসরি খারাপ প্রভাব ফেলতে পারে। তাই মনকে শান্ত রাখতে গান শুনুন, বই পড়ুন বা পছন্দের মানুষের সাথে কথা বলুন। হালকা হাঁটাচলার মতো ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং শিশুর কাছে পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। তবে যে কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। মনে রাখবেন, এই ভিডিওটি আপনাকে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য। এটি কখনোই ডাক্তারি পরামর্শের বিকল্প হতে পারে না। আপনার বা আপনার শিশুর ওজন নিয়ে যদি কোনো চিন্তা থাকে, তাহলে দেরি না করে একজন পুষ্টিবিদ বা আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন। শুধুমাত্র তারাই আপনার শারীরিক অবস্থা পরীক্ষা করে আপনার জন্য সঠিক পরামর্শ বা খাদ্য তালিকা তৈরি করে দিতে পারবেন। অনেক সময় শুধু খাবার দিয়ে শরীরের সব পুষ্টির চাহিদা মেটানো সম্ভব নয়। তখন ডাক্তারের পরামর্শে আয়রন, ফলিক অ্যাসিড বা ক্যালসিয়ামের মতো সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। আশা করি আজকের আলোচনা আপনার মনের ভয় আর দুশ্চিন্তা কিছুটা হলেও কমাতে পেরেছে। মনে রাখবেন, সঠিক পুষ্টি, পর্যাপ্ত বিশ্রাম আর হাসি খুশি থাকাটাই আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার মূল চাবিকাঠি। এ যাত্রায় আপনি একা নন। ভিডিওটি আপনার উপকারে এলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর আপনার মতো অন্য হবু মায়েদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গর্ভাবস্থা নিয়ে আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানান। এমন আরও দরকারি তথ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।